আসসালামু আলাইকুম। শুরু করছি আরেকটি কুকিং ব্লগ। আমি এখানে শিং মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। আমি আগে শিং মাছগুলো কষিয়ে নিচ্ছি। এইদিকে আমি লাউয়ের খোসাটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, কষিয়ে দিচ্ছি। এখন খোসাগুলো দিয়ে দিলাম। আমি এখানে আসলে পেঁয়াজটা এগুলোর সাথে একবারে কুচি করে দিয়ে দিয়েছিলাম, এই জন্য তেলের মধ্যে পেঁয়াজটা দেইনি। আপনারা আবার ভেবেন না যে আমি পেঁয়াজ ছাড়া রান্না করছি কিনা। তো শিং মাছগুলো কষানো হয়ে গেছে, আমি এগুলো এখন উঠিয়ে নিব। শিং মাছ দিয়ে রান্না করার জন্য আমি লাউগুলো এইভাবে কেটে নিয়েছি। আমি এখন লাউগুলো কষিয়ে নিব সেই একই ঝোলে, যেই ঝোলটাতে আমি শিং মাছগুলো কষিয়ে নিয়েছিলাম। আমার লাউয়ের খোসা ভাজিটা হচ্ছে, আর এদিকে আমি দেখে নিচ্ছি আমার লাউটার কি অবস্থা। কষতে দিয়েছিলাম। আমার লাউয়ের খোসা ভাজিটা হয়ে গেছে। আমি এখানে এই তো আমার লাউয়ের খোসা ভাজিটা রেডি। আমি এটা নামিয়ে দিয়েছি। এখন আমি একটা রেসিপিতে যাচ্ছি। আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমার লাউ দিয়ে শিং মাছের কারিটাও রেডি হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে দিব। আমি এখানে আরেকটা রান্না করব, তার জন্য আমি এখানে গরম পানিটা ফুটিয়ে নিয়েছি। এখানে আমি একটু লবণও দিয়ে নিয়েছিলাম। এখন এই কাঁকরোলগুলো দুই ফালি করে কেটেছি আমি মাঝখান দিয়ে। এগুলো একটু সিদ্ধ করে নিব 4-5 মিনিট। তো এগুলো আমি উল্টে পাল্টে ভালো করে সিদ্ধ করে নিব। আমি কাঁকরোলগুলো সিদ্ধ করেছিলাম, এই রেসিপিটা করছি। এই রেসিপিটা আমার চ্যানেলে আসবে, আপনারা দেখতে পারবেন অবশ্যই। আর এটা ভেজে নিলেই আজকের মতো আমার রান্নাটা শেষ। এই তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট আমার অনুপ্রেরণা। আসসালামু আলাইকুম।